এর আগের ভিডিওটাতে স্ল্যাব ডিজাইনটা দেখিয়েছিলাম, এবার বিম ডিজাইনটা এখন দেখাবো। বিম ডিজাইন, হ্যাঁ, আগেই বলেছি যে আমি জাস্ট ওভারঅল ভিউগুলো দেখাচ্ছি, যার যেমন দরকার সে ভিডিওটাকে পজ করে দেখে নেবে। একই জিনিস আমি প্রত্যেকটা জিনিস ডিটেলে বুঝিয়ে দেবো ক্লাস নোট থেকে, কারণ এটা একটু আমাকে নিজেকে স্টাডি করতে হবে, অনেক দিনের আগের নোট তো। আমি সমস্তগুলো দেখিয়ে দেবো পরে, আস্তে আস্তে 1 বাই 1 ভিডিও আনবো, জাস্ট দেখে নাও। আমি বুঝিয়ে দেবো সব কিছুই, ক্লাসে তো করে দেবেই, এটা একটা গোছানো জিনিস থাকলে সুবিধা হয়, কোনটার পরে কি হবে। কেস নাম্বারগুলো দেখে নেবে, রিয়াকশন আমি প্রত্যেকটা একদম ভেঙে 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 করেছি। এন্ড মোমেন্ট, ফ্রি মোমেন্ট, সমস্ত কিছু ডায়াগ্রামটাও কিন্তু দেখতে হবে। কোন ক্রিটিক্যাল কেসগুলোকে বের করা এখান থেকে, লাস্টে একটা টেবিল বানানো আছে, কেসগুলো দেওয়া থাকবে, সেখান থেকে ক্রিটিক্যাল কেসটাকে ধরে আমরা ডিজাইনটা করি। একটা ভালো করে স্টাডি করলে পরে সব কিছু একইভাবে ক্যালকুলেশন করা হয়েছে, কিছুই এখানে আমলি নেই, কিন্তু একটা ক্যালকুলেশন ভালো করে স্টাডি করবে, বাকিগুলো সব পেয়ে যাবে, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট সব কিছু পেয়ে যাবে ওখান থেকে। দেখবে উপরে কেসগুলো দেওয়া রয়েছে, কেসগুলো কিন্তু খেয়াল করবে কোন কন্ডিশনে। এটাই, দেখো এটা ঘুরিয়ে নিয়ে দেখো, এটা কিন্তু লাস্টে যতগুলো কেস, 1 2 3 4 5 কেস, মোমেন্টগুলো কীভাবে ইউডিএলটাকে মুভ করে 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 এগুলো ক্যালকুলেশনগুলো করা হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম সাপোর্ট অ্যান্ড স্প্যান মোমেন্ট, shear force at support and various cases, maximum support reaction. ওটা একটা মেথডে গেল মোমেন্ট ডিস্ট্রিবিউশন, এটা দেখবে শর্ট বিম মেথড। একটা মেথড আছে অ্যাজ পার আইএস মেথড, দেখো মেনশন করা আছে এখানে।
যে কোনো একটা কেস ভালো করে স্টাডি করবে, তাহলে বুঝতে পারবে। আমি বুঝিয়ে দেবো, এগুলো সব ডিটেলসে বুঝিয়ে দেবো, একটা ক্যালকুলেশন দেখিয়ে দেবো। কোনো অসুবিধা হলে আমার পরবর্তী ভিডিওগুলো একটু খেয়াল রেখো। তো কখন সময় হয় সেটা দেখে করতে হয়, কারণ আমাকে এখন একটু পড়াশোনা করতে হবে। এটা 2018 সালে করেছি, আর এখন 2026। আমাকে একটু দেখতে হবে। সবই তো যখন স্টাডি করা হয়, তো স্টাডি এখন আমার সব ডিজাইনগুলো তো স্টাডি করা হয়, কিন্তু এগুলো জানা থাকলে তোমার সুবিধা হবে। যারা ডিজাইন লাইনে আসতে চাও তাদেরকে কিন্তু এগুলো খুব ভালো করে জানতে হবে, এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। যারা ডিজাইন লাইনে আসতে চাও, প্রাইভেট সেক্টর বিশেষ করে, তো কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে আমি বলবো, এগুলো নিয়ে একটা ভিডিও করব আমি। ডিজাইনে কোন ধরনের কোশ্চেনগুলো করা হয়, কী কী জানতে হয়। বিশেষ করে কলাম ডিজাইনটা জানবে, কী করে একটা কলাম ডিজাইন করা হয়, ফুটিং ডিজাইন কী করে হয়, একটা বিম ডিজাইন কী করে করে, ওভারঅল তোমাকে একটা আইডিয়া দিতে হবে। হ্যাঁ, কোন মেথডে তুমি করছো। স্টিলে থাকলে বেস প্লেটের ডিজাইনটা কিন্তু খুব জিজ্ঞেস করে, কিন্তু এটা তো বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে করা হয়, তো বেসিক জিনিসটা জানা খুব দরকার। দরকার ভিডিওটা কিন্তু পজ করে দেখে নেবে, আমি কোনো পিডিএফ দিতে পারবো না। এখান থেকে দেখে দেখে যাদের দরকার দেখে দেখে করবে। আমি যখন পড়াশোনা করতাম, আমি প্রচুর এইসব ভিডিও দেখতাম, দেখে 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 করতাম। অনেক জিনিস আছে ভিডিও দেখলে বুঝতে পারবে। ওখানে খড়গপুর আইআইটির প্রচুর ভিডিও দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, দেখবে ওখানে সমস্ত ক্যালকুলেশন মধ্যে করা থাকে, অনেক স্যাম্পল ক্যালকুলেশন করা থাকে, সে স্টিল স্ট্রাকচার হোক, সয়েল হোক বা আদার্স হোক, সমস্ত কিছু ক্যালকুলেশন করা থাকে। ভিডিওগুলো খুব হেল্পফুল, ওগুলো দেখে নেবে। ওখান থেকে নিয়ে নিয়ে অনেক কিছু করা আছে আমার এটার ভিতরে। স্টার ডিজাইনটা পরে দিয়ে দেবো, পরের ভিডিওতে দেখতে পাবে স্টার ডিজাইনটা। থ্যাংক ইউ।